আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের এক্সামের আর বেশি দিন বাকি নেই। কয়েকদিন পর তোমাদের পেপার ফাইনাল হবে, এরপর সাবজেক্ট ফাইনাল, এরপর মডেল টেস্ট। মডেল টেস্টের সময় আমাদের প্রচুর প্র্যাকটিস করার প্রয়োজন হয়, কারণ কোয়েশ্চেন অ্যান্সার করার যে স্কিল এটা বাড়ানোর জন্য হলেও আমাদের প্রচুর এক্সাম দিতে হয়। সো এই সময় যে আমি একটা প্রবলেম ফেস করেছিলাম যে মডেল টেস্টের সময় আমি যখন বেশি বেশি এক্সাম দিব, এই সময় আগে রিভাইজ করব নাকি আগে এক্সাম দিব। সো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মডেল টেস্ট শুরু হওয়ার কয়েকদিন, 2-3 দিন আর কি, প্রথম 2-3 দিন আমি সুপারফিশিয়ালি রিভাইজ করে গেছি, এরপর এক্সাম দেওয়া শুরু করেছি। এক্সাম দেওয়ার সময় অনেক টপিক বারবার ভুল হতো, অনেক টপিকে কোয়েশ্চেন মানে কনফিউশন থাকতো। এই কনফিউশনগুলো দূর করার জন্য ওই টপিকটা আমি আবার ভালো করে পড়ে নিতাম, যাতে আর কি পরবর্তীতে ভুল না হয়। আবার কোয়েশ্চেন পেপারে দেখা যেত অনেক টপিক নতুন আসছে বা আগে আমি যেটা পড়িনি, আবার অনেক টপিক আছে যেটা অন্য বইয়ের বাট ওইখান থেকে কোয়েশ্চেন হচ্ছে। তখন আমি ওই বাইরের বই থেকে এই টপিকটা পড়ে নিতাম, আবার মূল বইয়ে যদি ওই টপিকটা থাকতো যেটা আমি পড়িনি সেটাও ভালো করে পড়ে নিতাম। সো এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখা গেছিল যে একসময় আমার সব টপিক কমপ্লিট হয়ে গিয়েছিল। শেষের দিকে মোটামুটি ভালো মার্ক আসতো, মোটামুটি সব এক্সামে আমার 90+ মার্ক থাকতো। আশা করি তোমরাও যদি এই ওয়েটা ফলো করতে পারো, তোমরাও মডেল টেস্টে ভালো করবা, প্লাস মেইন এক্সামে ভালো করবা ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।